যুক্তরাষ্ট্রের একমাত্র হুমকি ইরান দাবি নেতানিয়াহুর। ইরানে আক্রমণের কারণ জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। ইরান সৌদির আরামকোতে হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরান প্রকাশ্যে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করার হুমকি দিচ্ছে এবং সেই লক্ষ্য অর্জনে কাজ করে যাচ্ছে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। নেতানিয়াহু বলেন, ইরানই একমাত্র দেশ যে খোলাখুলি যুক্তরাষ্ট্রকে ধ্বংসের কথা বলে এবং তা বাস্তবায়নের চেষ্টা চালায়। তার দাবি, ইরান নতুন গোপন স্থাপনা ও ভূগর্ভস্থ বাংকার তৈরি করছে যাতে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি সুরক্ষিত থাকে। তিনি বলেন, এখন পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আর ব্যবস্থা নেওয়া সম্ভব হতো না। ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও দাবি করেন, ইরান যুক্তরাষ্ট্রকে লক্ষ্যবস্তু করতে ও চাপ সৃষ্টি করতে চায়, তাই দ্রুত ও দৃঢ় পদক্ষেপ নেওয়া জরুরি ছিল। নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট শুরু থেকেই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না দেওয়ার অবস্থানে ছিলেন। আলোচনা ও সতর্কবার্তার পরও ইরান অবস্থান না বদলানোয় শেষ পর্যন্ত সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জোট এখন আগের চেয়ে শক্তিশালী এবং তারা একসঙ্গে কাজ করছে যাতে ইরান পারমাণবিক সক্ষমতা অর্জন করতে না পারে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইসরায়েলের সম্ভাব্য হামলা এবং তার জেরে মার্কিন সেনাদের ওপর পাল্টা আক্রমণের আশঙ্কা থেকেই ট্রাম্প প্রশাসন ইরানে আগাম বা প্রি-এম্পটিভ হামলার সিদ্ধান্ত নেয়। তিনি বলেন, ইসরায়েল আত্মরক্ষার নামে হামলায় অনড় ছিল। সেক্ষেত্রে ইরান শুধু ইসরায়েল নয়, মার্কিন লক্ষ্যবস্তুকেও আঘাত করতে পারত। তাই মার্কিন সেনাদের ক্ষয়ক্ষতি কমাতে আগেই ইরানের সক্ষমতা দুর্বল করার সিদ্ধান্ত নেওয়া হয়। ক্যাপিটল হিলে ট্রাম্প প্রশাসনের রুদ্ধদ্বার ব্রিফিংয়ের পর কংগ্রেসে এ নিয়ে তীব্র মতভেদ দেখা দিয়েছে। ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স বলেন, প্রেসিডেন্টের মূল লক্ষ্য ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। তবে সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার এই সংঘাতকে ট্রাম্পের যুদ্ধ বলে আখ্যা দিয়ে বলেন, প্রশাসনের ব্যাখ্যা যথেষ্ট নয়। সিনেট ইন্টেলিজেন্স কমিটির ভাইস চেয়ার মার্ক ওয়ার্নারও উদ্বেগ প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্রের ওপর সরাসরি হুমকি না থাকা সত্ত্বেও কেবল ইসরায়েলের নিরাপত্তা ইস্যুতে যুদ্ধে জড়ানো একটি বিপজ্জনক নজির হতে পারে। চলমান হামলায় ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্বসহ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে জানা গেছে। মার্কিন সামরিক বাহিনী ৬ জন সেনার মৃত্যুর কথা স্বীকার করেছে। অন্যদিকে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, দেশটিতে নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। দফায় দফায় বিমান হামলার জবাবে আবারও ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তেহরান থেকে তেল আবিবের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। খবর আল জাজিরার। রুশ সংবাদ সংস্থা তাসাল হাদাত টেলিভিশনের বরাতে জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্রগুলোর প্রধান লক্ষ্য ছিল তেল আবিব ও ইসরায়েলের দক্ষিণাঞ্চল। ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েল জুড়ে সতর্কতামূলক সাইরেন বাজতে শুরু করে। বিভিন্ন এলাকায় আকাশে বিস্ফোরণের ঝলকানি দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করা হয়েছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো প্রতিহত করার চেষ্টা চালাচ্ছে। তবে কতটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলার পর এই পাল্টা পদক্ষেপ নেয় তেহরান। এর আগে ইরান হুঁশিয়ারি দিয়েছিল, তাদের ওপর হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে। সৌদি আরবের রিয়াদে আরামকো স্থাপনায় হামলাকে ইসরায়েলের ফলস ফ্ল্যাগ অপারেশন বলে দাবি করেছে ইরানের একটি সামরিক সূত্র। তাসনিম নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ওই সূত্র জানায়, এই হামলার উদ্দেশ্য ছিল ইরানে আক্রমণের দায় থেকে মনোযোগ সরানো এবং আঞ্চলিক দেশগুলোকে বিভ্রান্ত করা। সূত্রটির দাবি, ইরান প্রকাশ্যে ঘোষণা করেছে যে তারা অঞ্চলে আমেরিকান ও ইসরায়েলি সম্পদকে লক্ষ্যবস্তু করবে। তবে এখন পর্যন্ত আরামকো স্থাপনাগুলো ইরানের হামলার লক্ষ্য ছিল না। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরও ইসরায়েলের সম্ভাব্য পরবর্তী লক্ষ্য হতে পারে বলে ওই সূত্র দাবি করেছে।
এর আগে খবরে বলা হয় ইরানের ড্রোন হামলায় সৌদি আরামকোর রাশ তানুরা তেল শোধনাগারে আগুন লাগে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রাশ তানুরা মধ্যপ্রাচ্যের বৃহত্তম তেল শোধনাগারগুলোর একটি। জ্বালানি স্থাপনায় হামলার ঘটনায় আঞ্চলিক সংঘাত আরও বিস্তারের আশঙ্কা তৈরি হয়েছে। উল্লেখ্য, ফলস ফ্ল্যাগ বলতে এমন গোপন অভিযানকে বোঝায় যেখানে প্রকৃত হামলাকারী অন্য পক্ষের ওপর দায় চাপিয়ে রাজনৈতিক বা সামরিক সুবিধা নেওয়ার চেষ্টা করে।